পার্কিনসন্স ডিজিজের রোগী কিন্তু পাওয়া যায় এবং বর্তমানে যেহেতু মানুষের গড়ায়ু বাড়ছে, বয়সের সাথে এই অসুখের একটা সম্পর্ক আছে। সেটা আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। তো যাই হোক, বয়সের সাথে যেহেতু পার্কিনসন্স ডিজিজ হওয়ার চান্স বেশি থাকে, তাই আমি পার্কিনসন্স ডিজিজের কিছু লক্ষণ বলবো। এরকম হলে অবশ্যই একজন নিউরোলজিস্ট দেখাবেন, আপনি সমাধান পাবেন। প্রথমত উনার হাঁটা চলাটা বেশ মানে আমরা যেমন স্বাভাবিক গতিতে হাঁটি, সেটা কিন্তু থাকে না। অনেক হাঁটার গতিটা কিন্তু কমে যায়। এটা আমরা দেখতে পাই। এছাড়া দেখা যাচ্ছে যে তার ট্রেমর হয়। এক হাতে সাধারণত ট্রেমর হয়। ২ হাতেও হতে পারে। আবার অনেক সময় কিন্তু ট্রেমর নাও থাকতে পারে। দেখা যাচ্ছে হাত কাঁপাটা নাই, কিন্তু তার পার্কিনসন্স ডিজিজ আছে। চেহারার মধ্যে কোনো এক্সপ্রেশন থাকে না। এটাকে আমরা হাইপোমিমিয়া বলি। একদম দেখা যাচ্ছে এক্সপ্রেশনলেস ফেস, কোনো রকম কোনো এক্সপ্রেশন নাই এবং দেখা যাচ্ছে যে চলাফেরার গতি খুব স্লো হয়ে গেছে এবং রিজিড হয়ে গেছে। আমরা হাত-পা যেভাবে নাড়াচাড়া করি, তিনি সেভাবে নাড়াচাড়া করতে পারবেন না। বারবার পড়ে যেতে পারেন। অনেকের কিন্তু কনস্টিপেশন থাকে। কারো ক্ষেত্রে কিন্তু ডিমেনশিয়া ডেভেলপ করে। তো যাই হোক, এই লক্ষণগুলো দেখা গেলে অবশ্যই একজন নিউরোলজিস্ট দেখাবেন। নিশ্চয়ই আপনি সমাধান পাবেন।